অরাজনৈতিক অসাম্প্রদায়িক মানবতার সেবায় নিবেদিত রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের উপর আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও। সাধু সন্তের অপমান সইছি না, সইব না। ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ঘৃণা আক্রমণ সইছি না, সইব না। দুনিয়ার সনাতনী এক হও। কার্তিক মহারাজের অপমান করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। হ্যাঁ, সামনে ঠিক আছে। ভারত মাতা কি? ধর্মীয় রক্ষা, জাতি রক্ষা, সবাই এসো এক ছাতায়। যে বাংলা চৈতন্যের বাংলা, যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, যে বাংলার শ্রীরামকৃষ্ণ, অরবিন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সেই বাংলায় আজকে সাধু সন্তরা পদে পদে নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সেই বাংলার বুকে আজকে সাধুদের অপমান হচ্ছে এবং প্রতি পদক্ষেপে হিন্দু এবং হিন্দুত্বকে শেষ করে দেবার চক্রান্ত চলছে। সেই চক্রান্ত কে করছেন? আমাদের প্রশাসনিক প্রধানা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্লজ্জ আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে আজকে বাংলার দিকে দিকে আমরা সনাতনীরা, সাধুরা একত্রিত হচ্ছি, প্রতিবাদ ধ্বনিত করছি। আপনারা মনে রাখবেন, আজকে বাংলার নিদারুণ অশনি সংকেত, সর্বনাশের চূড়ান্তের দিকে প্রতিদিন প্রতি মুহূর্তে হিন্দুত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুখ্যমন্ত্রী আমাদেরকে এগিয়ে দিচ্ছেন দেশ বিচ্ছিন্ন, সংখ্যালঘু অধ্যুষিত একটা দ্বিতীয় পাকিস্তানের দিকে। তার নেতা মন্ত্রীরা, মেয়রেরা যে স্বপ্ন দেখে প্রতি মুহূর্তে যে বাংলাকে, পশ্চিমবঙ্গকে তারা দ্বিতীয় পাকিস্তান করে তুলবে, মুখ্যমন্ত্রী নিজে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছেন সুপরিকল্পিত উপায়। কিছুদিন আগে আপনারা শুনেছেন, নির্বাচনী প্রচার মঞ্চ থেকে অনাবশ্যকভাবে রাজনৈতিক মতবাদ প্রচার করতে গিয়ে তিনি একাধিক ক্রমে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের মতো বাংলার যে অগ্রণী মানব সেবা প্রতিষ্ঠানগুলো, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, মিথ্যা অবমাননাকর মন্তব্য করেছেন, এমন বিবৃতি দিয়েছেন যাতে দেশের মধ্যে সনাতনীদের হৃদয়ে আঘাত লাগে, হিন্দুদের হৃদয় রক্তাক্ত হয়। শুধু তাই নয়, তিনি একটা অদ্ভুত প্রয়াস শুরু করেছেন। যেমন আগে যে সভায় তিনি করতে যেতেন বাম আমলে, কিছু মানুষকে তিনি চিহ্নিত করে দিতেন মাওবাদী বলে, আজকে সেরকম তিনি কিছু মানুষকে চিহ্নিত করে দিচ্ছেন, সাধু সন্তদের চিহ্নিত করে দিচ্ছেন দাঙ্গাবাজ বলে। আমরা দেখেছি ভারত সেবাশ্রম সংঘের বর্ষিয়ান সন্ন্যাসী, যিনি 50 বছরের ওপর ভারত সেবাশ্রম সংঘের সারা পৃথিবীব্যাপী নিরলস সেবা কার্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের নিষ্ঠাবান সৈনিক, সেই কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজির বিরুদ্ধে একেবারে নাম উল্লেখ করে তিনি তার মিথ্যা বিবৃতি দিয়েছেন। এমন কথাও বলেছেন, লোকসভা ভোটের আগে যে সমস্ত দাঙ্গা হয়েছিল সেই অঞ্চলে, মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তার হোতা, তার নায়ক ছিলেন নাকি এই প্রদীপ্তানন্দজি মহারাজ। এর বিরুদ্ধে আমরা কোর্টে গেছি, আমরা আইনের সহায়তা নিয়েছি এবং আমরা একথাও বলেছি, তিনি যদি একটি বিবৃতিও, একটি প্রমাণও হাজির করতে পারেন, তাহলে ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে প্রদীপ্তানন্দজি চলে যাবেন এবং আইনের চোখে যে বিচার হবে, যে সিদ্ধান্ত হবে তা তিনি মাথা পেতে নেবেন। আমরা মুখ্যমন্ত্রীর এই অভ্যাস
এই কুরুচিকর মন্তব্য, এই ঔদ্ধত্য দীর্ঘদিন ধরে দেখে আসছি। হিন্দুদের অপমান করা, অবমাননা করা, তাদেরকে হাসির পাত্র করা, তাদেরকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করে দেওয়া ওনার অভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস থেকে ওনাকে সরে আসতে হবে। উনি শুধু হিন্দুদের আক্রমণ করছেন তাই নয়, উনি হিন্দু দেব দেবীদের পর্যন্ত অপমান করছেন। কখনো বিকৃত চণ্ডী পাঠ করে, কখনো সরস্বতী পূজার মন্ত্রকে ইচ্ছে করে বিকৃত করে তিনি মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছেন, যাতে সনাতনীদের হৃদয়ে আঘাত লাগে। এর এতটুকু কম যদি কোরআন নিয়ে তিনি বলতেন, তিনি ইসলামের বিরুদ্ধে যদি বলতেন, তাহলে হয়তো সত্যি সত্যি পশ্চিমবঙ্গ ব্যাপী রক্ত গঙ্গা বয়ে যেত। কিন্তু সনাতনীদের সহ্য ক্ষমতাকে, সহিষ্ণুতাকে উনি সনাতনীদের দুর্বলতা বলে মনে করছেন এবং বিভিন্ন দিক থেকে সনাতনীদের ওপর তিনি আক্রমণ শানাচ্ছেন। তারই দলের পান্ডারা কেউ কখনো গিয়ে শিবলিঙ্গে কন্ডম করিয়ে দিচ্ছে, কেউ কখনো শিবলিঙ্গকে নিয়ে মন্তব্য করছে অশালীন, আবার কেউ কেউ মা কালীর উদ্দেশ্যে, যে কালী আমাদের প্রাণের, আমাদের আরাধ্য, আমাদের মা, সেই কালীর বিরুদ্ধে মদ এবং মাংস খাবার অভিযোগ তুলে দেবী তত্ত্বকে কলুষিত করছে। কিন্তু তিনি নির্বাক, একটাও কোনো প্রতিবাদ তিনি ধ্বনিত করছেন না। বর্ধমান থেকে এসেছেন মহারাজগণ এবং উপস্থিত আছেন এইসব বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের অসংখ্য ভক্তকুল, অসংখ্য ভক্তবৃন্দ, ভাই বোনেরা এসেছেন এই পদযাত্রায়, এই স্বাভিমান যাত্রায়।